আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বারের মতোই আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এবারকার টিউটোরিয়ালটা হলো আমরা কিভাবে আগের পার্টে দেখেছিলাম ব্লগ সাইট তৈরি করব অ্যান্ড এবার আমরা দেখব কিভাবে আমরা ব্লগ সাইটের ডিজাইন করব। ঠিক আছে? আমাদের ব্লগ সাইট আরো অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলব। এজন্য আমরা সর্বপ্রথম সার্চ বারে গিয়ে লিখব blogger.com। তো ব্লগার লেখার সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন, তাহলে সবকিছু আপনি বুঝতে পারবেন। তো আমরা বিউটি অ্যান্ড ফ্যাশন নামে যে পেজটি খুলেছিলাম, তাই না? আচ্ছা, এটা না, বাংলা হেলথ টিপস লাভ ম্যারেজ, দেখি কোনটাতে পোস্ট আছে। হ্যাঁ, এটাতে পোস্ট আছে। ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমাদের প্রোফাইলটা দেখবো আগে। আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রোফাইল, তাই না? এটা আমি আরো সুন্দরভাবে সাজিয়ে তুলবো। এজন্য আমরা সর্বপ্রথম চলে যাব ব্লগে। ব্লগ থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পোস্টটা করার পর এখানে যে অপশনগুলো আছে সব অপশনে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে চলে যাব সেটিংস নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। ঠিক আছে? আমরা সেটিংস নামে অপশনে যাওয়ার পর আমাদের ফার্স্ট টাইম কি আছে এখানে, ভাষা, ব্লগে ব্যবহৃত ভাষা। সো এটা বাংলা থাকলেও সমস্যা নাই, ইংলিশ থাকলেও সমস্যা নাই। আপনি যে ভাষা সেই ভাষাটা দিলেই বেটার। তারপরে এখানে প্রথমে আছে কি শীর্ষক বা টাইটেল। আপনার ব্লগের নামটা কি হবে? আমি দিচ্ছি বাংলা হেলথ টিপস। সো এখানে চলে আসছে। আমার তো বানানে ভুল হয়ে থাকে বা আমি নাম চেঞ্জ করতে চাই, এখানে একটা ক্লিক করবেন, করে এখানে আবার নাম দিয়ে সেভে ক্লিক করবেন। ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এই বর্ণনা জায়গা এটা হলো ইংলিশে ডিসক্রিপশন বলে, বাংলায় বর্ণনা বলে। ঠিক আছে? সো এখানে আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হয় 500 ওয়ার্ডের মধ্যে। সো আমরা কি করব, বাংলা হেল্প টিপস ডিসক্রিপশন 500 ওয়ার্ড। সো আমরা চ্যাট জিপিটি কে বলবো, দেখি একটু, সবাই একটু সময় দিবেন। ঠিক আছে? একটু সময় দিবেন। আমরা এখানে লিখবো বাংলা হেল্প টিপস, TISCRIPTIO, and description description 500 ওয়ার্ড। ঠিক আছে? তো লিখে আমি কাউন্ট করলাম, দেখি তারা আমাকে লিখে দেয় কি না আমার ভাষা কি। ওহো, সরি, এটা বাংলাতে হচ্ছে কেন, একটু সবাই ওয়েট করবেন। বাংলা টু ইংলিশ, আমার এই ভাষাটা না অনেক প্রবলেম করে, সো এটাকে ঠিক করতে হবে ম্যানুয়ালি। ল্যাঙ্গুয়েজ এডিট করুন, ইংলিশ, সেভ। ওকে। সো আর কোনো সমস্যা হবে না, আমি ইংলিশে করে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, ইংলিশে করে নিলাম। এবার আমি সার্চ দিয়ে লিখবো এটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিলাম। এখন আমার সামনে ডেসক্রিপশন লিখে দেবে সে। আবার বাংলায় কেন রে দিল বাবা, ইংলিশ তো করে দিলাম। ওহো, এত পরিমাণ প্রবলেম। ক্রোচক, দেখি এবার নাই কেন, এত বেশি কেন নিচে।
আচ্ছা, আমাদের সামনে ইংলিশটা চলে আসলো, বাট এখানে আসছে না কেন? একটা রিফ্রেশ দিয়ে দেখি। পেস্ট করলাম, কাউন্টে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে, ঠিক আছে। আমি মাঝে যে ঝামেলাটুকু হয়েছে এজন্য দুঃখিত। আচ্ছা, তারপর দেখেন আমাদের কিন্তু 500 ওয়ার্ডের ডিসক্রিপশনটা সে লিখে দিচ্ছে খুব সহজে অ্যান্ড সিম্পলি। তাহলে আমরা কি করব এখন? এখানে এসে আমাদের বিবরণটা দিয়ে দেবো। আচ্ছা, স্টপ করি, এত লেখার দরকার নেই। এখানে আমি 500 ওয়ার্ডটাকে কাউন্ট করলাম, সে আমাকে 500 ওয়ার্ড দিয়ে দিল। সো আমার ডিসক্রিপশনে এখন আমি 500 ওয়ার্ডের ডিসক্রিপশনটা দিয়ে দেবো। আচ্ছা, 500 হয়ে গেছে। সেবার আমি সেভে ক্লিক করলাম। আবার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে, তাই না? তো তারপর আমার কি এটা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট? যদি প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। আর যদি প্রাপ্তবয়স্কদের না হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। গোপনীয়তা সার্চ ইঞ্জিনে এটা চালু থাকবে, তারপরে ব্লগের ঠিকানা। আপনি চাইলে এখান থেকে আপনার ঠিকানাটা চেঞ্জ করে নতুন করে দিতে পারেন। আমরা খোলার সময় যেটা দিয়েছিলাম সেটাও থাকতে পারে, বাট আপনি যদি চান যে আমি নতুন করে দিব, দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপর এখানে ব্লগের অ্যাডমিন লেখক, আপনি অ্যাডমিন লেখকের নামটা দিতে পারেন, এখানে অ্যাডমিনটা অবশ্যই দিবেন অবশ্যই। তারপর একটু নিচে আসবেন, ছবির লাইট বক্স এটা চালু অফ থাকলে অন করে দিবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পর ইমেল ব্যবহার করা পোস্ট করুন। ইমেল 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 ব্যবহার করে পোস্ট করুন। ইমেল ব্যবহার করে কিন্তু আপনি পোস্টটা করতে পারবেন, আপনার ইমেলটা শো করবে। সো এটা আপনার চাইলে করতে পারেন চালু, আবার চাইলে অনও করতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা বন্ধ থাকলে ভালো হবে সবার জন্য। তারপর আমরা একটু নিচে যদি চলে আসতে পারি, এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন, এটা আমরা অবশ্যই ঢাকা দিয়ে দেব। একটু খুঁজবেন, সময়টা ঢাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর ঢাকা, ঢাকাটা কোথায়? ঢাকা ঢাকা, আচ্ছা 6টার মধ্যে বাংলাদেশ সময় ঢাকা, ঠিক আছে। আমরা এটা সিলেক্ট করে দিব। এবার সেভে ক্লিক করার পর আমাদের এই সেটিংসটি হয়ে গেল, ঠিক আছে। আমরা আবার একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মেটা ট্যাগটি চালু করে দিবেন। দেওয়ার পর আমরা যে ডিসক্রিপশনটা লিখলাম এখান থেকে কিছু কপি করতে হবে, ঠিক আছে। ধরেন বেশি না, ওখানে বেশি ওয়ার্ড দেওয়া যাবে না, এতটুকু লিখলাম, কপি। এবার আমরা নিচে চলে আসবো মেটা ট্যাগ। সো মেটা ট্যাগে আসার পর এখানে বিবরণে এটা দিয়ে দেবো, তাহলে আমাদের সার্চটা ফিল্টারিং হবে। কেউ এই ওয়ার্ডগুলো সার্চ করলেই আমরা কি করব, এটা এগুলো পেয়ে যাবো, ঠিক আছে। সেভ করে দিলাম। 150 ওয়ার্ড পর্যন্ত সর্বোচ্চ লিখতে পারবেন। তারপর সমস্যাটা একটি রেরাইটিং করুন। এখানে আপনি যদি দেন 404, 808, এটা যেটাই দিবেন সেটা, যদি নেট কানেকশনে প্রবলেম হয় এটা দেখাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। এরপর হচ্ছে কি, ক্লার এবং ইন্ডেক্স কাস্টম রোবট টিএক্সটি চালু করুন। এটা চালু রাখতে পারেন। এটা চালু রেখে আপনি যদি চান যে কোন কোন ফাইলগুলো আসবে না, এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। কোথা থেকে দেখতে পারেন আপনি যদি বলেন গুগল থেকে দেখবে না, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করে দিতে পারেন। কাস্টমার রোবট হেডার ট্যাগ চালু করুন, এটা চালু করে দিতে পারেন। গুগল সার্চ কনসোল, সো এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তারপর আছে কাস্টম অ্যাড টেক্সট ফাইল চালু করুন। সো মনিটাইজেশন, যেহেতু আমাদের এখনো মনিটাইজেশন হয়নি, সো আর কোনো কাজ নেই। আমরা যদি চাই এখান থেকে আমাদের ব্লগারটি ডিলিট করতে, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্টার পোস্ট, কোথায় গেল? ও, এখানে তো আসেনি। জাস্ট আপনারা নিচে পেয়ে যাবেন, এই যে আপনার ব্লগের ভিডিও, কোথায় গেল? আপনার ব্লগটি সরিয়ে দিন, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করলে ব্লগটা ডিলিট হয়ে যাবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো আমরা এরপরে চলে যাব কোথায়? থিমসে। থিমসে যাওয়ার পর আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন সার্চ বারে, এখানে লিখবেন ফ্রি ব্লগ ড্যান্স ডাউনলোড, ঠিক আছে। আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এখান থেকে অসংখ্য পেয়ে যাবেন, এখান থেকে অসংখ্য পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন
এখানে টিপ দিয়ে ডাউনলোড করতে পারবো, ফ্রিতে নিতে পারবো, কোনো সমস্যা নাই। তো ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে যেরকম আসবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ডাউনলোডস কোথায় গেল রে বাবা, ডকুমেন্টস, প্রোগ্রাম, আচ্ছা একটু ওয়েট করেন, কম্পোজ, কম্পিউটারে এই ফাইল আসবে আর আপনার ফোনে তো আপনি ইজিলি নিতে পারবেন। সো ধরেন আমি এইটা এক্সট্রাক্ট করব, আপনার একটা অ্যাপস দরকার হবে ফোনের জন্য, উইন WNR, ঠিক আছে, এটা লিখে সার্চ করে অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে ফোন যদি না হয় তাহলে কম্পিউটার হলে তো আমরা সবাই জানি, এখানে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হিয়ার, ঠিক আছে, এটাতে ক্লিক করলে হয়ে যায়। সো এটা আমার হয়ে গেল, ঠিক আছে, শপিং ফাইল। বা আমি এখান থেকে এখানেও যাইতে পারি, দেখতে পাচ্ছেন শপিং XML, এই ফাইলটা কিন্তু আমাদের লাগবে। আমরা দুইটা ওয়েতে কিন্তু আমাদের ব্লগটা থিম চেঞ্জ করতে পারি। এখান থেকে এটা কপি করব, এন্ড দেন আমরা আমাদের ব্লগে যাব, ব্লগে যাওয়ার পরে কাস্টমাইজ HTML সম্পাদনা করুন, এখানে যা আছে টোটালি আপনাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, সব ডিলিট, এখানে আবার আগের গুলা পেস্ট। আশা করি বুঝাইতে পারছি, এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন আমাদের এটা কত চেঞ্জিং হয়ে যায় একটা টিক ক্লিকের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একদম চেঞ্জিং হয়ে গেছে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন, তাই না? তো এইভাবে আপনারা করতে পারবেন। তারপর আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনারা এখানে যাবেন, তারপর ব্যাকআপ নেন, ইংলিশে আসছে না কেন রে বাবা, আচ্ছা, পুনরুদ্ধার করুন, আপলোড, তারপর আপলোড থেকে কি করবেন আপনারা, এই যে আপনার দেশ ফাইলটা, ঠিক আছে, এখান থেকে ফাইলটা এখান থেকে ফাইল নিতে পারবেন, বা আপনার সেই কম্পোজে যাবেন, যাওয়ার পর এই যে শপিং এর ফাইলটা, এটা আমি ওপেনে ক্লিক করলেই হয়ে গেল। দেখতে পাচ্ছেন থিম পুনরুদ্ধার করা হচ্ছে। এখানে কিন্তু আপলোড হয়ে গেলেই জাস্ট আমার হয়ে যাবে, আমরা এই দুইটি, হ্যাঁ হয়ে গেছে কাজ। সো আমাদের এটা চলে আসছে, একই জিনিস আমি দুইবার নিছি। বাট এইভাবে করে আপনারা আপনাদের ব্লগ সাইটটা অনেক প্রপারলি এবং সুন্দর করে সাজাইতে পারবেন, কিন্তু অনেক সহজে অ্যান্ড ইজিলি। সো পার্ট 3 দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আমি আগামীতে পার্ট 3 নিয়ে চলে আসবো। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাইক এবং রেসপন্স দিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই খুব দ্রুত আপনাদের সামনে পার্ট 3 নিয়ে চলে আসবো। তো যত সময় দেখানো হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।